ছুটির দিনে হুটহাট ঘুরতে যাওয়ার জন্য ঢাকার আশেপাশে আমার কাছে পূর্বাঞ্চলই বেস্ট। সেদিন আমরা গিয়েছিলাম নিঝুম পল্লী রিসোর্টে। রিসোর্টটা বড়সড় নয়, ছিমছাম ছোটোখাটো, তবে যা আছে তা আপনার জন্য যথেষ্ট। এখানে জনপ্রতি নিচ্ছে 100 টাকা, তবে সুইমিং পুল যদি ইউজ করেন তাহলে 300 টাকা বা এর বেশি কিছুটা নেবে। আর থাকার ব্যবস্থা আছে, থাকলে সেটা আপনারা কথা বলে বা ওদের ফেসবুক পেজ থেকে জেনে নিতে পারেন। আমি এই ভিডিওর নিচে ওদের ফেসবুক লিঙ্কটা দিয়ে দেব। এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শৈল্পিক স্থাপনা আছে যা আপনাকে মুগ্ধ করবে। ছুটির সময় বা অবসর সময় এই রিসোর্টে এসে আপনার কিছুটা মুহূর্ত আনন্দেই কাটবে। যারা আমার মতো ভিডিও করতে এবং ছবি তুলতে পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা খুব ভালো লাগবে। এই যে এই রাজহাঁসগুলো আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল, তাই আমি আমার ক্যামেরা বন্দি করতে এদেরকে একটুও ভুলিনি। পুরো ভিডিওতে এদেরকে দেখে আপনিও আনন্দ পাবেন। আমরা যেদিন এসেছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল, তাই চারপাশটা বিভিন্ন জায়গায় পানি জমেছিল। তাই বলে কি আমাদের ঘোরা বন্ধ থাকবে? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ক্যামেরায় বন্দি করছিলাম। রিসোর্টের নাম নিঝুম পল্লী রিসোর্ট, তাই তো চারপাশে একটা গ্রাম বাংলার ছোঁয়া আপনি পাবেন এই রিসোর্টে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগার কথাগুলি। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আমি উৎসাহিত হই ভিডিও বানাতে। তবে ভিডিও আমার বানাতেই ভালো লাগে, কোথাও গেলে আমি প্রচুর ভিডিও বানাই, তাই এই প্রোফাইলে তা শেয়ার করি। এখানে নৌকা ভ্রমণ করতে পারে, জনপ্রতি তাও 100 টাকায় নিচ্ছে। এই মাঠে পানি থাকার কারণে ঘুরে বেড়ানো সম্ভব হচ্ছিল না। শহরে বাচ্চাদের জন্য এই ছোট্ট সুইমিং পুল খুবই আনন্দ দেয়। আশপাশটাও খুব সুন্দর ছিল, ঘুরে বেশ মজা লাগছিল। আমরা রিসোর্টে কোনো খাবার খাইনি, তাই খাবারের কোনো কিছু বলতে পারছি না। হালকা কিছু ড্রিঙ্কস খেয়েছিলাম। রেস্টুরেন্টের উপরে বসার সুন্দর ব্যবস্থা আছে, আর এই শালিক পাখিদের আনন্দ দেখতে ভালোই লাগছিল। পুরো ভিডিওটা এতক্ষণ দেখে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।